হ্যালো হ্যালো হ্যালো। শব্দ তো ভাই সবাই করে, কজন বলে কথা, কথা তো কেবল মানুষই বলে, রাঙিয়ে মনের পাতা। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে অনলাইন কালচারাল ম্যানেজমেন্ট ফোরামের উদ্যোগে শুভারম্ভ হতে চলেছে আমাদের বিশ্ববঙ্গ বিনোদন নিউজ চ্যানেলটি। এই নিউজ চ্যানেলটির আরম্ভের জন্য আমরা মঞ্চে প্রদীপ প্রজ্বলিত করে শুরু করব আজকের অনুষ্ঠান। এই প্রদীপ প্রজ্বলনের জন্য আমরা ডেকে নেব আমাদের অতিথি পর্বের মধ্যে থেকে বেশ কিছু বিশিষ্ট জনকে। ডেকে নেব, প্রথমেই ডাকবো অনুপ দাকে, তারপর ডেকে নেব আমাদের বিশিষ্ট অতিথির মধ্যে থেকে কৌশিক ঘোষ মহাশয়, অরুণাভ চ্যাটার্জি মহাশয়, অর্চনা ঘোষ মহাশয়, ডেকে নেব রেশমি শাহ মহাশয়, ডেকে নেব বিক্রম দেব সেনগুপ্ত মহাশয়কে। প্লিজ প্লিজ সকলে একটু স্টেজে আসুন। প্রদীপ প্রজ্বলিত করে আমরা অনুষ্ঠানের শুভারম্ভ শুরু করছি। হ্যাঁ, কৌশিকদা প্লিজ। অনুপদা। আচ্ছা, অনুষ্ঠানটি শুরুর আগে আমরা একটু সকলকে সংবর্ধনা দিয়ে নেব। অয়নদা, একটু সংবর্ধনাগুলো স্টার্ট করে দিই আমরা। হ্যাঁ, প্রথমেই আমরা সম্বোধনা জানাবো রাজ রেশমি শাহকে। সবাই একটু হাততালি দিন। এরপরে আমরা সম্বোধনা জানাবো শ্রদ্ধেয় অর্চনা ঘোষ দিদিকে। ধন্যবাদ। এরপরে আমরা সম্বোধনা আমরা জানাবো শ্রদ্ধেয় বিক্রম দেব সেনগুপ্ত মহাশয়কে। এরপরে আমরা সম্বোধনা জানাবো শ্রদ্ধেয় অরুণাভ চ্যাটার্জি মহাশয়কে। ধন্যবাদ। এরপরে আমরা সম্বোধন আমরা জানাবো শ্রদ্ধেয় কৌশিক ঘোষ মহাশয়কে। আপনাদের সকলকে ধন্যবাদ। এবার আমরা প্রদীপ প্রজ্বলন শুরু করব। আমাদের বিশ্ববঙ্গ বিনোদনে আমাদের আজকে উদ্বোধন হচ্ছে, লঞ্চিং অনুষ্ঠান হচ্ছে। আমরা এখন সুপর্ণাকে মাইকটা দিয়ে দিচ্ছি। সুপর্ণা, থ্যাংক ইউ অয়নদা। চলে যাব সরাসরি প্রদীপ প্রজ্বলনে। অনুপদা তো রয়েছেই আমাদের সঙ্গে, আর আমাদের অতিথিরা একটু যদি এগিয়ে আসেন প্লিজ। সকলে একটু করতালি দেবেন। একটা বিশেষ দিন আমাদের আজকে। আশা রাখি ভবিষ্যতের পথে আমরা আরো দু এক কদম এগিয়ে যাব। একটু সবাই হ্যাঁ একসাথে একটু। বিশেষ মুহূর্ত, উপস্থিত সকলে দর্শকরা আমাদের সাক্ষী হয়ে রইলেন, অবশ্যই ক্যামেরা বন্দী হয়ে রইল বিশেষ মুহূর্ত। চাইবো ভবিষ্যতে আরো এগিয়ে যাই আমরা। এবার আমি একটু মাইক দিয়ে দেবো অনুপদার হাতে। অনুপদার কিছু বলার থাকবে নিশ্চয়ই। অনুপদা। ধন্যবাদ। আজকে অনেক আশা নিয়ে এই অনুষ্ঠানটিকে আমরা শুরু করছি। শুরু করার উদ্দেশ্য একটাই, আমরা কি করছি তা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি না, কারণ আমাদের সেই প্ল্যাটফর্মটা নেই।
যার জন্য আমরা অনেকেই কষ্ট করছি, অনেক কিছু করতে চেষ্টা করছি, কিন্তু কিছু করে উঠতে পারছি না। তা আজকের এই অনুষ্ঠান আমরা করতে, আজকে এই বিশ্ববঙ্গ বিনোদনের যে মঞ্চ আমরা তৈরি করছি, সবার কাছে আমরা আমাদের কাজের খবরগুলো পৌঁছে দেওয়ার একটা আশা নিয়ে আমরা করছি। আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন, সাথে থাকবেন। আপনাদের যখনই কোনো অনুষ্ঠান বা কোনো কিছু যদি আপনারা নির্মাণ করছেন, যেরকম সিনেমা বা মিউজিক ভিডিও যাই করছেন, তার খবরাখবরগুলো আমাদের মাধ্যমে আপনারা সকলের কাছে পৌঁছে দেওয়ার একটা সুবিধা পাবেন। আমরা সেই কাজটা করব। আর আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে যারা আজকে বন্তি প্রজ্বলন করলো, তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়টি নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ সকলেই বোঝেন, সকলেই জানেন সোশ্যাল মিডিয়াতে আজকে কতটা প্রয়োজন যে আমাদের নিজেদের খবর সবার কাছে পৌঁছে দেওয়ার একটা সুবিধা আমরা পেয়েছি। একসময় সেটা ছিল না। আমরা অনেক কিছুই করতাম, আমাদের হয়তো সে পূর্বপুরুষরা অনেকরা অনেক কিছুই করে গেছেন, তারা সেই লাইমলাইটে আসতে পারেনি। আজকে যখন আমরা প্রযুক্তির মাধ্যমে এই সুবিধাটা পেয়েছি, তো সেটা কাজে লাগানোটাই আমাদের কর্তব্য, আর সেই কাজটাই আমরা করতে চেষ্টা করছি। আপনাদের সকলের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন, আশা করি আপনারা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ আমাদের ডিরেক্টর দাদা অনুপদাকে, অবশ্যই, আর অয়নদাকে। পরবর্তী অয়নদা। অনেক ধন্যবাদ সকলকে। আপনারা প্লিজ ওখানে বসে যান একটু। আমাদের আজকে অনেকগুলো আমাদের অনুষ্ঠান আছে, তো অনেক ধন্যবাদ সকলকে। আমাদের রিয়েল ডায়মন্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আজকে অ্যাওয়ার্ড সেরিমনি হবে, কিন্তু তার আগে আমাদের একটা ঐশী ম্যাগাজিনের তরফ থেকে একটা আমাদের ফটোশুট হয়েছিল। তো ঐশী ম্যাগাজিনের তরফ থেকে আমাদের কয়েকজন মডেল আজকে উপস্থিত আছেন, প্লাস হচ্ছে অতিথি মডেলও আছেন। তাদেরকে আমরা এক এক করে সম্বর্ধনা জানাবো। তো এক এক করে আমরা নাম আমরা ডেকে নিচ্ছি। প্রথমেই আমরা ডেকে নিচ্ছি আমাদের অতিথি যিনি মডেল আছেন, শালিনীকে। শালিনী, প্লিজ তুমি স্টেজে এসো। শালিনী, শালিনী, তুমি কিছু বলো তোমার ঐশী ম্যাগাজিনে ফটোশুট করে অ্যাজ এ অতিথি মডেল হিসেবে। আর তার আগে আরেকটা পরিচয় ওর আমি দিয়ে দিই। ও একজন অভিনেত্রীও, এছাড়াও ও এস ফটোগ্রাফির একজন হচ্ছে অর্গানাইজার। ঠিক আছে, ওখানে আমার একজন প্রিয় হচ্ছে বন্ধু আছে সতীর্থ চ্যাটার্জি, ওর সাথে ওরা হচ্ছে অর্গানাইজ করে ওরা একটা এস ফটোগ্রাফি করছে। ঠাকুরের আশীর্বাদে আরো এগিয়ে চলুক এস ফটোগ্রাফি। তো আমারও খুব কাছের জায়গায় এস ফটোগ্রাফি, তো সবাই মানে শালিনী জানে। তো শালিনী, তুমি কিছু বলো, কেমন লাগে? প্রথমেই জানিয়ে দেবো অয়নদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে অতিথি মডেল হিসেবে রাখার জন্য। আমি এস ফটোগ্রাফির একজন অর্গানাইজার মডেল এবং ছোটোখাটো শর্ট ভিডিওতে আমি অভিনয় করেছি। আমার অল ওভার এক্সপিরিয়েন্স এই ইভেন্টটাতে এসে খুব ভালো ছিল। অয়নদা অসাধারণ কাজ করে, সাথে আমাকে সেদিন সাজিয়েছিল ময়ূরভ ঘোষ, এবং আমার ড্রেস ছিল ওটা সেলফ ড্রেসই ছিল আমার। প্রত্যেকেরই ব্যবহার ওখানে খুব ভালো ছিল, কাজ করে আমার অসংখ্যভাবে খুব ভালো লেগেছে। ভবিষ্যতে আরো অনেক কাজ করতে চাই অয়নদাদের সঙ্গে। আপনাদের সকলের সামনে এই বক্তব্যটা তুলে ধরার জন্য আমি যে গর্বিত মনে করছি। আজকে আমার সাথে উপস্থিত রয়েছে আমার মা, যাকে ছাড়া আমি এতদূর এগোতে পারতাম না। অসংখ্য ধন্যবাদ মাকেও আমাকে এতটা ভাবে সাপোর্ট করার জন্য, এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমার বক্তব্যটা শোনার জন্য। ধন্যবাদ শালিনী। এখন শালিনীকে আমরা একটু সম্বর্ধনা দেব। সম্বর্ধনা অবশ্যই তুলে দেবে অনুপদা। অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। সম্বর্ধনা শালিনী দাসকে। অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার জীবনের কিছু বললেন, বা এখানে যে আমাদের সঙ্গে যুক্ত আছেন এই কাজে, এই ব্যাপারে কিছু বললেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আরো এগিয়ে চলুন, আমাদের সঙ্গে থাকুন, এই আশা রাখি। এরপর আমাদের আর একজন মডেলকে ডেকে নেবো, সপ্তমিতা বিশ্বাস। সপ্তমিতা বিশ্বাস, প্লিজ। আমাদের আর একজন ঐশী ম্যাগাজিনের আর একজন মডেল।
একটু স্টেজে আসবেন প্লিজ। সংবর্ধনা তো আমাদের দেওয়া চলবেই, আর সেই সঙ্গে আমরাও এগিয়ে যেতে চাই সামনের দিকে, আরো আরো অনেক পা হাঁটতে চাই। আপনাদের মতো সবাইকে যদি পাশে পাই, সঙ্গে থাকেন, অবশ্যই আমরা এগিয়ে যাব, এই আশা রাখি। আর আমাদের সব সময় যে অনুপদা রয়েছেন, অনুপদাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার কম বলা হয়, কারণ ওনার জন্যই হয়তো আমরা আজকে এই স্টেজে বা এই প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি। যাই হোক, আমরা আগে সংবর্ধনাটা দিয়ে দিই। সপ্তমিতা বিশ্বাস, ওনাকে সংবর্ধনাটা দিয়ে দিই। আসুন। সপ্তমিতা বিশ্বাস, ম্যাডাম কিছু বলবেন? নমস্কার, আমার নাম সপ্তমিতা বিশ্বাস, আর আমি অয়ন রয়কে আমার নিজের ভাই বলেই ভাবি। তো ওনার একটা অপরচুনিটি আমি গ্রহণ করেছিলাম, আমি আমার ছোট ছেলে দুজনেই ওই অশ্বিনী এন্টারপ্রাইজে এসে মানে খুব খুশি হয়েছি। যেদিনকে আমাদের ফটোশ্যুট ছিল, আমি, আমার ছোট ছেলে, আমার হাজব্যান্ড, আমরা তিনজনেই এসেছিলাম। এবং এই মানে যে মহলটা উনি তৈরি করেছিলেন, মানে আমি যখনই ওনাকে ফোন করি, কোনো রকম দ্বিধা সংকোচ না করে উনি আমাদের যে কোনো প্রবলেম, যে কোনো জিনিস, যে আমি হয়তো আসতে পারছি না বা আমি কবে আসব, সমস্ত ফোনেতে উনি আমাকে জানিয়ে দেন ঠিক মতন। মানে এই লাইনে যারা যারা থাকেন, অনেকেই অনেক সময় ফোন তোলেন না বা অনেক রকম প্রবলেম দেখান, যে ঠিক আছে আপনি আসতে পারলেন না, ঠিক আছে আমরা অন্য কাউকে ডেকে নিচ্ছি বা কি। কিন্তু আমি ভাইয়ের ব্যাপারে নিজে থেকেই বলবো যে আমার হাজব্যান্ডও স্বীকার করেন যে ওনার মতন ছেলে হয় না। তো ওনার এত আন্তরিকতায় আমি বলছি, উনি যখনই আমাদের ডাকবেন, আমরা তখনই, আমরা কেন, আপনারা যে কজন আছেন এখানে, ওনার ডাকে কিন্তু আপনারা সাড়া দেবেন, তবেই কিন্তু উনি ভবিষ্যতে কিন্তু এগোতে পারবেন। এইটুকুনি সহযোগিতা আমাদের কাছে পেলে উনি কিন্তু আরো সাকসেস লাইফ ডিল করতে পারবেন। এইটুকুনি আমার অনুরোধ আপনাদের কাছে। নমস্কার। ধন্যবাদ দিদি আপনাকে। হ্যাঁ, অবশ্যই দিদি ঠিকই বলেছে, অয়নদা তো আছেই, না থাকলে আমাদের ওরকম জায়গায় আসা মুশকিল হয়ে যেত। এরপর আমি ডেকে নেবো সংবাদ দেওয়ার জন্য কৃত্তিমান বিশ্বাসকে। হ্যাঁ, আচ্ছা, দিদির ছেলে, সপ্তমিতা দিদির ছেলে, আমাদের ছোট বাচ্চা ট্যালেন্ট। তো ডেকে নেবো কৃত্তিমান বিশ্বাস। হ্যাঁ, অয়নদা সম্পর্কে তো যা বললেন দিদি একদম ঠিক, আমিও একমত। অয়নদার সত্যি এত পরিশ্রম, এত অক্লান্ত পরিশ্রম, অবশ্যই অনুপদা রয়েছে, না হলে তো এই ম্যাগাজিন থেকে দাঁড় করানো যায় না। তো চলে এসো কৃত্তিমান। কৃত্তিমান চাইল্ড ট্যালেন্ট, তাই তো? একদম দুষ্টুই তো ভালো, দুষ্টুর মধ্যেই তো বুদ্ধি থাকে, বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাকে। বলবে না? আচ্ছা আচ্ছা, এবার আমরা চলে যাব নেক্সট সংবর্ধনায়। তার আগে অনুপদার কিছু বলার? আচ্ছা কিছু আচ্ছা আচ্ছা আচ্ছা, অয়নদা। হ্যাঁ হ্যাঁ, অনুপদার ব্যাপারে আর অবশ্যই সুপর্ণাকেও অনেক ধন্যবাদ। সুপর্ণা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছে, তার আগে আমরা একসাথে কাজও করেছি। হ্যাঁ, তো অবশ্যই সুপর্ণাকে আমরা একটা সম্বর্ধনা দেব। তো অনুপদাকে আমি আর সুপর্ণাকে আমি একটু অনুরোধ করব, সুপর্ণা তুমি একটু এসো, এসো না, এসো স্টেজে এসো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। তো অনুপদার হাত দিয়ে আমাদের যিনি হচ্ছে যিনি আর কি অভিভাবক প্লাস হচ্ছে অ্যাডভাইজারি হেড, তো অনুপদার হাত দিয়েই সুপর্ণাকে আমরা সম্বর্ধনা দিলাম। সুপর্ণা একজন হচ্ছে অভিনেত্রীও, খুব ভালো অভিনেত্রীও, আর খুব ভালো অ্যাঙ্করিং করছে। ঠাকুরের আশীর্বাদে আরো এগিয়ে যাও সুপর্ণা, অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক ধন্যবাদ। এইবার আসছি যেটা আমাদের যার জন্য আমরা অপেক্ষা করছি, রিয়েল ডায়মন্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ঐশিন এন্টারটেনমেন্টের তরফ থেকে আমাদের ফার্স্ট টাইম হচ্ছে এটা। তো এবার আমাদের অ্যাওয়ার্ড সেরিমনি হয়ে যাবে। তো আমরা এক এক করে সমস্ত যারা যারা উইনার হয়েছেন, তার আগে আমি বলে দিই যে আমাদের কাছে
250টার মতো শর্ট ফিল্ম, ডকুমেন্টারি এসেছিল, মিউজিক ভিডিও এসেছিল। তো আমাদের জবের থেকে আসা শুরু হয়েছে, তবের থেকে আমরা একদম আমি আর অনুপদা মিলে সমস্ত ফিল্ম, ডকুমেন্টারি, মিউজিক ভিডিও সমস্ত কিছু আমরা দেখছিলাম। পুরো দেখে ওখান থেকে আমরা 32টা শর্ট ফিল্ম, ডকুমেন্টারি আর মিউজিক ভিডিওকে আমরা সিলেক্ট করেছি অ্যাওয়ার্ড ক্যাটাগরির জন্য। এবার আমরা এক এক করে অ্যাওয়ার্ড উইনারদের আমরা নাম ঘোষণা করব। তো এক এক করে আমরা ডাকবো। আমি এবার সুপর্ণার কাছে যাচ্ছি, সুপর্ণা এবার এক এক করে নামগুলো ঘোষণা করবে। আর অনুপদাকে আমি একটু অনুরোধ করবো, আপনি একটু স্টেজে আসুন। অনুপদা যদি রিয়েল ডায়মন্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল সম্বন্ধে কিছু যদি রিয়েল ডায়মন্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটা নিয়ে অ্যাকচুয়াল অয়ন যেদিন আমার কাছে বলেছিল তখন নামও ঠিক করেনি। তা আমি বললাম যে এরকম ভাবে যখন তুমি শুরু করছো, তো এটা ও আমাকে বলেছে নামটা কি দেওয়া যায়। আমি চলো তোমার নামেই দিই, তুমি রিয়েল ডায়মন্ড। অ্যাকচুয়াল অয়ন ডায়মন্ড বলা দরকার। রিয়েল ডায়মন্ড ফিল্ম ফেস্টিভ্যাল, ওর যে অক্লান্ত পরিশ্রম, অ্যাকচুয়াল এটার কোনো প্ল্যানিংই ছিল না। হঠাৎ করে বিশ্ব বাংলা করার পর যখন সবার এরকম ভাবে এসেছে, সবাই যেভাবে এখানে আমাদের সঙ্গে যোগ করেছে, তারপরে ওর একটা উৎসাহ, বেশি উৎসাহিত হয়ে গেল, বললো আমি একটা করবো। ঠিক আছে করো, সবাইকে ডেকে করা হোক। আর সেইভাবে সবাই দিয়েছেও, অনেক ফিল্ম এসছে, অনেক মিউজিক ভিডিও এসছে। সে দেখতে দেখতে আমরা হয়রান হয়ে যেতাম, বোকার দেখতাম। আর দেখেও আমরা অনেক কিছু শিখেছি এর মাধ্যমে, যে আমরাও পরবর্তীতে কি কি করব ওখান থেকে অনেক আইডিয়া পেয়ে গেছি। আগামী দিন আসছি, সেগুলোও করব। তো যাই হোক, আর বেশি সময় নষ্ট না করে আমরা অনুষ্ঠানের শুরু করে দিতে পারি। তাহলে তোমরা ডেকে করো, শুরু করো। এবার চলে যাব বিশিষ্ট সাহিত্যিক, যদিও উনি আমাদের মধ্যে এখন নেই, যাই হোক, দেবকুমার ঘোষ। ওনার আদিনাথ একটি সেতু জন্য সম্মানটা যাচ্ছে। আর নিতে চলেছেন ওনারই সুযোগ্য পুত্র, আমাদের বিশিষ্ট লেখক, সাহিত্যিক এবং অভিনেতা কৌশিক ঘোষ। কৌশিক দা, লেখা ছিল অনেক তিনি, তো উনি সেটা মানে প্ল্যানটাকে এক্সিকিউট করেছেন আর কি। কৌশিক দা অবশ্যই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দাদা দাদা একটা অবশ্যই অ্যাক্টিং করেছেন। আর ডিরেক্টর তো আপনারা শুনলেন, সন্তোষ ঘোষ। একটু কিছু বলুন তার। বিশ্ববঙ্গ বিনোদনকে কৃতজ্ঞতা জানাবো। এগিয়ে চলুক যারা ছবি বানান, এরকম সেতু না থাকলে মানুষের কাছে ছবি পৌঁছাবে না, তাই কৃতজ্ঞতা সবসময়তেই। আর যে গল্পটার জন্য দেওয়া হলো, এই প্রজন্মের মানুষ জানেই না, একটা খাদ্য আন্দোলনের সময় দেখা একটি গল্প ওনার। ৬ দশকে তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টির একটা পত্রিকা ছিল, স্বাধীনতা পত্রিকা। এই সময় প্রজন্মের মানুষরা পত্রিকাটার নামও জানে না। সেই পত্রিকায় পশ্চিমবঙ্গে সেই সময় একেবারে প্রথম সারির লেখকেরা লিখতেন, প্রগতিশীল সাহিত্যিকরা মূলত লিখতেন। সেখানে গল্পটা বেরোয় এবং পরবর্তীকালে গল্পটা 30টা পত্রিকাতে বেরোয়। যাই হোক, তারপরে এটা নিয়ে 2-3 জন ছবি করেছেন, একজন উনি করেছেন, আরেকজন করেছেন হিন্দিতে। এইটাই বিষয়, খাদ্য আন্দোলনের গল্প। ঠিক আছে, যার পুরস্কার তারই পুরস্কার। আমি অভিনয় করেছিলাম। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ কৌশিকদা। এবার চলে যাব পরের মুভি অ্যারেঞ্জ ম্যারেজ। বেস্ট ডায়লগের জন্য চলে যাব বিক্রম দেব সেনগুপ্ত। দাদা বিক্রম দা প্লিজ। পরের সম্মানে চলে যাব মুভি অ্যারেঞ্জ ম্যারেজ। বেস্ট ডায়লগ বিক্রম দেব সেনগুপ্ত। দাদাকে অনুরোধ করবো কিছু যদি বলেন আমাদের। অ্যারেঞ্জ ম্যারেজ এই ছবিটি আমার কাছে খুব স্পেশাল, এবং রিয়েল ডায়মন্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে এটা যখন দিলাম এবং সিলেক্টেড হলো, তো এটি আমার স্বর্গীয় বাবার করে যাওয়া শেষ ছবি, যে কারণে এটি আমার কাছে খুব স্পেশাল। কারণ ওটা আমি বারবার দেখলে আমার বাবাকে এবং মানে তার যে বলা যে কথাগুলোকে, সেগুলো বারবার রিভিজিট করতে পারি। তো বিশ্ববঙ্গ বিনোদন এবং রিয়েল ডায়মন্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যালকে অনেক অনেক ধন্যবাদ এই প্ল্যাটফর্মটি দেওয়ার জন্য, এবং আজকে এই অ্যাওয়ার্ডটি আমার বাবাকে ডেডিকেট করলাম। থ্যাংক ইউ।
অসংখ্য ধন্যবাদ। উনি যদিও আমাদের মাঝে নেই, কিন্তু উনি অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা আমরা মনে করি, সকলেরই মনে বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ দাদাকে। চলে যাব পরের অ্যাওয়ার্ডে। পরের অ্যাওয়ার্ডটি যাচ্ছে অপ্রত্যাশিত মুভির জন্য। বেস্ট অ্যাক্ট্রেস বৈশাখী বাসু। বেস্ট অ্যাক্ট্রেস অপ্রত্যাশিত মুভি, প্লিজ। না না, একদম একদম। দিদি 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 একটু মাইক। আসলে আমি জানতাম না যে এরকম একটা ফেস্টিভ্যাল হবে। আমি আগের বারে এসেছিলাম, যে বিশ্ব বাংলার এতে এসেছিলাম, কিন্তু রিয়েল ডায়মন্ড যেটা হয়েছে তাহলে সেটা আমি অয়ন রায়ের মানে ফেসবুক রিকোয়েস্ট পাঠিয়েছিলেন আমাকে, সেটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম অনুপ পালের এটা দেখে, ফেসবুকটা দেখে। তা আমি সেটা অ্যাকসেপ্ট করে তারপরে দেখলাম যে এখানে একটা হচ্ছে, তা আমি দিয়েছিলাম দুটো ছবি। তা ওনাদের যে ভালো লেগেছে আমার ছবিটা, এটাই আমি বিরাট আনন্দিত। আর ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, যে প্রত্যেকবারই আমি দেবার চেষ্টা করবো এখানে, আর আমি চলবার চেষ্টা করবো ওনাদের সাথেই। খুব ভালো লাগলো আপনাদের। দিদিকে একটু অনুরোধ করবো, কারণ দিদির আর একটা রয়েছে মুভি ক্যানভাস। ক্যানভাসের বেস্ট ডিরেকশনের জন্য আর একটা অ্যাওয়ার্ড রয়েছে। থ্যাংক ইউ দিদি। ক্যানভাস সম্পর্কে যদি কিছু একটু বলেন। হ্যাঁ, কারণ ক্যানভাস মানে আমরা সকলেই জানি খোলা ক্যানভাস হয়, আমরা সেখানে মনের নানা রকম ছবি আঁকি রং বেরং দিয়ে। একটু প্লিজ যদি বলেন। আসলে ক্যানভাস বইটা আমি বহুদিন আগে গল্পটা লিখেছিলাম, আমারই গল্প। তা ওটা করবো ভাবতে পারিনি যে কিভাবে করব, কিভাবে শেষ করব, কিভাবে হবে। শুধু বহুদিন আমি চেষ্টা করেছিলাম যাতে একটা ভালো ছবি হয়, ডিসক্রিপটিভ বই এটা। তা এটা করোনার সময় আমার প্রথম এই গল্পটা লিখেছিলাম, হ্যাঁ, 2019 সালে। তারপরে আস্তে আস্তে 22 সালে করেছিলাম বইটা। কিন্তু যখন করেছিলাম আমি মানে আমি ক্যানভাস যেটা মানে ক্যানভাস যে নামটা করেছিলাম, সেটা আমার হাজব্যান্ড অর্ণব বাসু, উনি আর্টিস্ট, হ্যাঁ, মানে উনি পেন্টার। তা উনি বললেন যে ঠিক আছে তুমি ক্যানভাস নামটা দাও, তাহলে ওই ক্যানভাসের মধ্যে যে ছবিটা, যে হ্যাঁ সব চিত্র উঠে আসবে, আর ব্ল্যাঙ্ক যেটা ক্যানভাস যেটা শেষ হয়ে যায়, আবার সেটা নতুন করে শুরু হতে পারে। তা ওনার এতেই আমি ক্যানভাস নামটা দিয়েছিলাম। আর ওনার গানও ছিল ওইখানে। আর আমি চেষ্টা করছিলাম ডিটেকটিভ বইটা যাতে হয়, সবাই দেখে। তা আপনাদের খুব ভালো লেগেছে, এটাই আমার সত্যি আমারই খুবই ভালো লাগা। হ্যাঁ, আমি চেষ্টা চালিয়ে যাবো আরো ভালো বই করতে। আর মানে আপনাদের শুভেচ্ছা দরকার আমার। ঠিক আছে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ দিদিকে। আর ছবিটা সম্পর্কে আমরা একটুখানি কিছু আইডিয়া পেলাম, কারণ ক্যানভাস মানেই শুনলেই মনে হয় যে অনেক কিছু মনের রং দিয়ে তাতে রাঙিয়ে দিই। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো, মানে আপনারা যদি আরেকটু করতালি দেন, আমরা একটু ইন্সপায়ার হই, একটু উৎসাহিত হই। আমাদের আর্টিস্টরাও তাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চলে যাব আমরা আবার ডিরেক্টর অর্চনা দিদির কাছে, মানে অর্চনা ঘোষ মহাশয়ের কাছে। ক্রিটিক্স চয়েস বেস্ট শর্ট ফিল্ম অ্যাজ ইউ শো ইউ রেড। ক্রিটিক্স চয়েস বেস্ট শর্ট ফিল্ম অর্চনা ঘোষ মহাশয়ের কাছে। তাই তো, কাজে প্রমাণ, এটাই হচ্ছে কথা। সেই দিদি অসংখ্য ধন্যবাদ। যদি কিছু বলেন। প্রথমত বলবো, আমি একটু রিয়াক্ট করে ফেলেছিলাম, সেই জন্য সবার কাছে সরি। অয়নের দিকটা আমি ভেবে দেখলাম, নতুন তরুণ প্রজন্ম যখন একটা উদ্যোগ নিয়ে আসছে, সেটা খুবই মানে প্রশংসাযোগ্য। সবাই এগিয়ে আসুক, ও সাথে থাকুক, পাশে থাকুক, আমরাও আছি, থাকবো। কিন্তু যারা এখানে ফিল্মগুলো দিয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব, এখানে যখন একটা ভালো ফল পেয়েছেন, তখন আপনারা আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সহ দেশে বিদেশে দাদা সাহেব ফালকে এবং গোয়া, ইন্ডিয়ান প্যানোরামা, ভারতবর্ষের মধ্যে সব থেকে বড়, এগুলোতেও পাঠান। ঠিক আছে, সবাই তো পড়াশোনা করে, সবাই কি ফার্স্ট হয়? তাহলে কি বাকিরা পড়াশোনা ছেড়ে দেয়? তারা তো ফার্স্ট না হলেও অনেক ভালো কিছু করতে পারে না।
মানে ছোট ছোট উদ্যোগ দিয়ে শুরু করুন অয়নের মতো, তারপর বড় জায়গায় গিয়ে যান। কারণ ওয়ানে তো চিরকাল পড়বেন না, মাস্টার ডিগ্রিও করবেন। একদম একদম, অসংখ্য ধন্যবাদ দিদিকে। অবশ্যই ট্যালেন্টটাই তো বড় কথা, ফার্স্ট হওয়াটা তো বড় কথা নয়, জীবন যুদ্ধে কে ফার্স্ট হচ্ছে এটাই বড় কথা। চলে যাব পরের সম্মান পাচ্ছেন অরুণাভ চ্যাটার্জি। ওনার মিউজিক ভিডিওর জন্য মিউজিক সিঙ্গার হিসাবে, একজন সিঙ্গার হিসাবে উনি পাচ্ছেন তুমি আমার প্রিয়া। অরুণাভ চ্যাটার্জি দা বেস্ট সিঙ্গারের অ্যাওয়ার্ড যাচ্ছে অরুণাভ চ্যাটার্জির কাছে। ওনার যে গানের জন্য পাচ্ছেন, গানটি হলো তুমি আমার প্রিয়া। দাদা, আপনার গানটা সম্পর্কে যদি কিছু বলেন দু এক কথায়। গান অনেক সময় হয়, আজকে একটু অন্য কথা বলি। আমি কলকাতা মানে আমাদের এই পশ্চিমবাংলার বুকে প্রচুর অনুষ্ঠান, প্রচুর অ্যাওয়ার্ডস, এগুলো আমার সারা জীবনের সঞ্চয়, ছোট্টবেলা থেকে করে বেড়াচ্ছি। সুদূর বোম্বেতে পাড়ি দিয়ে সেখানকার লোকেদের সাথেও প্রোগ্রাম করেছি। আমার বেশ কিছু মিউজিক অ্যালবামও রয়েছে বোম্বের নামকরা তারকাদের সাথে। কিন্তু এটুকু বলবো, আজকের যুগে প্রচুর শিল্পী আমাদের বাংলায় রয়েছে যারা প্রকৃত সত্যিকারের শিল্পী, সে অভিনয় জগতেই হোক, গানের জগতেই হোক, অ্যাক্টিং এবং টেকনিক্যাল টিমেই হোক, কিন্তু তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়ার জায়গা খুব কম। সেই জায়গাটা প্রকৃতপক্ষে যারা দিচ্ছেন, এই যেমন আমাদের B3 ডিজিটাল, আমাদের এই দাদা, খুব আদরের দাদা অনুপদা এবং আমার ভাই অয়ন, এদের জন্য একটা জোরে করতালি চাইবো। দে আর রিয়েলি দ্য মেইন সুপার হাউস। এরাই কিন্তু আমাদের মতো শিল্পীদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই যদি সত্যি কথা বলতে গেলে কারণ এই অ্যাওয়ার্ডগুলো প্রাপ্য হয়ে থাকে, সেটা এনাদের, কারণ আমাদেরকে তুলে ধরছেন এনারা। এইটা কিন্তু বড় কথা। এবং আমি এটাই বলবো, আমার গানের সম্বন্ধে বলার কিছু নেই। আমার গানের টিমের পেছনে বেশ কিছু নামি দামি টেকনিক্যাল হেডসরা কাজ করছেন। এই অ্যাওয়ার্ড তাদেরও, শুধু আমার একলার নয়। ডিরেকশনে যিনি ছিলেন বিকাশ বন্দ্যোপাধ্যায়, আমার অগ্রজ প্রতিম দাদা, সবাই জানে, সবাই নাম শুনেছেন। অনুপদা খুব ভালো করে জানে, বিকাশ দাকে অয়নও চেনে এবং প্রত্যেকে জানে। এবং যারা কাজ করেছেন, স্বর্ণেন্দু মানে বাপি এবং বাপটু, প্রত্যেকের জন্য এই অ্যাওয়ার্ডটা প্রাপ্য। আমার কো অ্যাক্ট্রেস এবং তিনি আমার ঘরের গৃহিণী অর্পিতা, সেও এইটার মধ্যে জন্য সমানভাবে দায়ী। তো এদের সবার জন্য এই অ্যাওয়ার্ড, শুধু আমার একার জন্য নয়। আমি গানটা গেয়েছি ঠিক কথাই, কিন্তু গানটা যদি পিকচারাইজেশন ভালো না হতো, ভিডিও না ভালো করে হতো, তাহলে কি সবার ভালো লাগতো? তাই সেটাও কিন্তু সমানভাবে দরকার। আজকের যুগ তো গান কেউ শোনে না, গান দেখে। তো ন্যাচারালি সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমি যখন গান শিখেছি, যাদের কাছে শিখেছি, তাদের সময় গান শুনতো মানুষ, আজকে মানুষ গান দেখে। কারণ মনে হয় না রেকর্ড প্লেয়ার আছে, টেপ আছে বা ডিস্ক আছে, এখন সবই ইউটিউব। তো ইউটিউব, ফেসবুক, এসবই তো এখন সোশ্যাল মিডিয়ায় স্ট্রংকি অনুপ্রায়। সেই জায়গা থেকে গান যারা শুনছেন বা গান যারা দেখছেন, তাদের জন্য ভিডিওটাও সমানভাবে দরকার। আর প্রত্যেকটা টেকনিশিয়ানকে তুলে ধরার জন্য আমি আবার এই দুজনকে অসংখ্য ধন্যবাদ দেবো। অ্যান্ড শুকনো ওয়ান্ডারফুল অ্যাঙ্কারিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। দাদাকে অসংখ্য ধন্যবাদ। গানের গলা দাদা মানে অসম্ভব সুন্দর, যদি শুনতে পেতাম ভালোই হতো। তো ঠিক আছে, পরে নয় আরেকবার আমি রিকোয়েস্ট করব। চলে যাব আমাদের নেক্সট অ্যাওয়ার্ডে। নেক্সট অ্যাওয়ার্ড বেস্ট ডেবিউট্যান্ট ডিরেক্টর, শর্ট ফিল্ম প্রলেপের জন্য অর্ণেশা পালা। অর্ণেশা পালা প্লিজ। হ্যাঁ, একটু সবার কাছ থেকে যদি হাততালি পাই ভালো হয়। অর্ণেশা, একটু প্লিজ আমার কাছে। ও আচ্ছা, ফার্স্ট টাইম ডিরেকশন, পা তাহলে তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। শুনবো অবশ্যই, বলতে হবে আমাদের কিরকম এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। আমি মাইক হ্যান্ড ওভার করছি অন্বেষাকে কিছু। আমি তখনই বলবো যখন আমার টিমের 3 জন স্টেজে থাকবে, কারণ আমাকে ডিরেকশনের জন্য ওরাই বলেছেন। আমি কখনো ভাবিনি এইটুকু বয়সে, তোমরা এসো না প্লিজ, এসো। আমি কখনো ভাবিনি এইটুকু বয়সে আমি ডিরেকশন দিতে পারবো। আমাকে ওরাই বলে তুমি দাও, কারণ আমরা বলছি, সবাইকে বলি না, তোমাকে বলছি যখন কারণ আছে। আমি সোজা সাপটা অ্যাক্টিং করতাম, ডিরেকশনের ভূত কোনোদিন মাথায় ছিল না। ওরা বললো, ভরসা করলো, দিলাম। আর সেই জন্য আজকে এই অ্যাওয়ার্ডটা। আর নানকদার সম্পর্কে না বললেই নয়, আমাকে এতভাবে হেল্প করেছে, কারণ আমি এই টিমের সব থেকে জুনিয়র। আমাকে এতভাবে হেল্প করেছে 3 জনই, তার জন্য আজকে এই অ্যাওয়ার্ডটা। এটা আমার নয়, আমাদের সবার। থ্যাংক ইউ।
সবাইকে ধন্যবাদ। আর সত্যি তো একটা এতটুকু বয়সে একটা ডিরেকশন দেওয়া খুব ভালো, আরো এগিয়ে যাও এই আশা করি। চলে যাব পরের অ্যাওয়ার্ডে। পরের অ্যাওয়ার্ড গালিব আহমেদ, বেস্ট ডেবিউটেন্ট ডিরেক্টর, শর্ট ফিল্ম ধনদেবী শর্ত রাখতে পারিনি, অভাগা ভক্ত। ফার্স্ট টাইম ডিরেকশন। আশা করবো আরো আরো আপনার ডিরেকশনে আমরা ছবি দেখতে পাবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। কিছু বলবেন প্লিজ? ধন্যবাদ জানাই রিয়েল ডায়মন্ড ফিল্ম ফেস্টিভ্যালকে, শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। আজকে যদি এই রিয়েল ডায়মন্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল না থাকতো তাহলে আমাদের ডাইরেক্টররা কোথায় যেতাম? শর্ট ফিল্ম ডাইরেক্টর আমাদের ফিল্মগুলো কোথায় যেত? তাহলে অসংখ্য ধন্যবাদ, শুধু মুখে বললে এদের হবে না। অয়নদা, অনুপদাকে যতই কম বলি অনেক কম হয়ে যাবে, কারণ এরকম ছোট ছোট প্রত্যেক মাসে ফিল্ম ফেস্টিভ্যাল করছে, আমাদের উৎসাহ বাড়ছে। আর একটা কথা বলি, কেউ কিছু মনে করবেন না, পৃথিবীও চলে পয়সায়, তো কোনো জায়গায় বিনা পয়সা কোনো কিছু হয় না। যদিও তর্ক বিতর্ক অনেক থাকে, কিন্তু তার মধ্যে এই যে অ্যাওয়ার্ডস পাওয়া, এর যে খুশি, তখন হাত কাঁপছে আমার। এর আগেও পেয়েছি প্রচুর, কিন্তু এখানে যারা আছে উপস্থিত সবাই পাবে। আর এখানে এই যে একটা ছাদের মধ্যে সবাইকে একসাথে বন্ধনে নিয়ে আসলো, সবার সাথে একটা ভালো বন্ডিং হলো, এবং এর মধ্যে থেকে কে কার কাছে কাজ করবে, কোন ডাইরেক্টরের কাছে কাজ করবে কেউ জানে না। অসংখ্য ধন্যবাদ ফের সুবর্ণ ম্যাডামকে জানাই, যে এত সুন্দর করে সবাইকে প্রেজেন্টেশন করে। আর অয়ন বাবুর জন্য এবং অনুপ বাবুর জন্য একবার হাততালি হয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কারিতা। চলে যাব নেক্সট অ্যাওয়ার্ডে। বেস্ট হিন্দি মিউজিক ভিডিও রিমঝিম বর্ষে, ডিরেক্টর রীতা বিশ্বাস। রীতা দি প্লিজ। হিন্দি মিউজিক ভিডিও রিমঝিম বর্ষে, প্লিজ সম্মান গ্রহণ করুন। তারপর অবশ্যই কিছু বলবেন এই আমাদের মিউজিক ভিডিও। দিদি কিছু বলতে হবে তো? থ্যাংক ইউ জানাচ্ছি সবার আগে রিয়েল ডায়মন্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যালকে, আর অনুপদাকে, আর অয়নকে, আর সুবর্ণাকে তো সবচেয়ে বড় থ্যাংক ইউ জানানো উচিত, শুরু থেকে শেষ। থ্যাংক ইউ। ধন্যবাদ রীতাদিকে। আমাদের অ্যাওয়ার্ড তো সেরেমনি চলছেই, পরের অ্যাওয়ার্ড এসে গেছে, মানে সম্মান এসে গেছে। মাতৃবন্দনা বেস্ট ডিভোশনাল সং অরুণাভ চ্যাটার্জি, অরুণাভ দাস। মাতৃবন্দনা বেস্ট ডিভোশনাল সং অরুণাভ দাস। এবার কি একটু গান শুনতে পাবো আমরা? এক লাইন কি তুলে না? দুটো লাইন কিন্তু হয়ে যেত। আচ্ছা আচ্ছা। মাতৃবন্দনাটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমি আমার জগতে যাদের পেয়েছি, আমি একটু আগে বলছিলাম, অনুপদা জানে, শান থেকে শুরু করে সবার সাথে আমার গান আছে, আমার চ্যানেলেই ঝুলছে। কিন্তু গল্পটা হচ্ছে, অনেকের গানই গেয়েছি, সেখানে কিংশুক চট্টোপাধ্যায়ের মতো লিরিসিস্ট আমার গান লিখেছেন, আমি গেয়েছি। শ্রমিক সিনহার মতো মিউজিক ডিরেক্টর আমাকে মিউজিক দিয়েছেন, আমি গেয়েছি। কাছের বন্ধু রূপঙ্কর বা এরাও আমার সাথে করেছে। কিন্তু এটুকু বলবো, মাতৃবন্দনাটা আমার কাছে খুব স্পেশাল, তার কারণ ছোটবেলা থেকে কবিতা লিখতাম বাড়িতে বসে। তো একজন হঠাৎ বললো, তুমি এত ভালো লেখো, কেন লিখছো না? তো শুরু করলাম মাতৃবন্দনার লিরিক্সটা দিয়ে লেখা দিয়ে। সেই জন্য এটা প্রথম লিরিসিস্ট হিসেবে আমার প্রকাশ হলো অ্যাজ ইন মাই ইউটিউব চ্যানেল। যদিও তার আগে আমি অন্য জায়গায় ছবিতেও গান লিখেছি, কিন্তু এটা আমার নিজের চ্যানেলের জন্য প্রথম গান লেখা, এবং শুরু মা দুর্গার গান দিয়ে। এবং এবারে পুজো রিলিজড, সেখানে কেউ ছিল না, কোনো আর্টিস্ট না, হিরোইন হিরো যাই বলেন সবই মা দুর্গা। তার গান অ্যাওয়ার্ড পেল, এটা তার অ্যাওয়ার্ড। আর আমার গুরুদের অ্যাওয়ার্ড, যারা আমাকে গান শিখিয়েছেন, গান যাদের জন্য গাইতে শিখেছি, সে জয়দেব দা হোক, জয়দেব সেন হোক, সুবীর সেন হোক, বা সুপ্রকাশ চাকি হোক, বা প্রথম জীবনে ছোটবেলার হেমন্তবাবু হোক,
অনেকের কাছে সান্নিধ্য পেয়েছি, বোম্বেও বহু আর্টিস্টের কাছে সান্নিধ্য পেয়েছি, মাধুরী মাসি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে সবার কথাই, কার কথা বলবো শেষ নেই, বিজেন মুখোপাধ্যায় সবাই। কিন্তু এটুকু বলবো, এই অ্যাওয়ার্ডটা তাদের জন্যে, তাদের আশীর্বাদেই কিন্তু লেখা শুরু করেছিলাম। আর সেখান থেকেই মায়ের জন্য এই অ্যাওয়ার্ড, মাতৃবন্দনার অ্যাওয়ার্ড। ঘরে এক মা আছেন আর উপরে মাথার উপর তিনি আছেন, মা দুর্গা আমাদের সবার মাথার উপরে আছেন। এই অ্যাওয়ার্ডটা তাদের প্রাপ্য, আমি তো নিমিত্ত মাত্র। ধন্যবাদ দাদা। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ দাদা, এত গুণী মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। চলে যাব পরের অ্যাওয়ার্ডে। পরের অ্যাওয়ার্ড আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ফর শর্ট ফিল্ম, ধর্মদেবী শর্ত রাখতে পারিনি অভাগা ভক্ত, রাজ রশ্মি শাহ। রাজ রশ্মি শাহ, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আমাদের সঙ্গে যদি আপনারা একটু করতালি দেন, আমাদের সবাই খুব উৎসাহিত হই, আরো পথ চলতে আমাদের ইচ্ছে জাগে ভবিষ্যতে আরো এগোতে। রাজ রশ্মি শাহ, ধন্যবাদ। কিছু বলার প্লিজ যদি হয়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটা অ্যাওয়ার্ড, সবাইকে নমস্কার। একটা অ্যাওয়ার্ড যে পায় ওরই শুধু লেবার মানে মেহনত থাকে না, जिसका मतलब जिसको मिलता है, जिसको भी मिलता है अवार्ड, सिर्फ उसी का मेहनत नहीं रहता है, उसके पीछे बहुतों का हाथ रहता है, तभी वो उस स्टेज पे या उस लेवल पे पहुंच सकता है। तो उस सभी को मेरा धन्यवाद। और यहाँ उपस्थित मैं रियल डायमंड फिल्म फेस्टिवल को सबको धन्यवाद करती हूँ, अनूप दा को एंड आयन दा को। थैंक यू सो मच। गालिब दा को भी থ্যাংক ইউ ম্যাম। চলে যাব বেস্ট স্ক্রিন প্লে। বেস্ট স্ক্রিন প্লে সুদীপ্ত ভট্টাচার্য। ওনার একটা কর্ণপন্থী সম্পাদের ওপর শর্ট ফিল্ম হয়েছিল, সেটা হচ্ছে বসু সেন সকাশে বসুন্ধরা। সুদীপ্ত ভট্টাচার্য। একদম একদম। দাদাকে বলবো যদি কিছু বলেন, কর্ণকুন্তি সম্পাদের উপর তো ফিল্মটা ছিল। নমস্কার, শুভ সন্ধ্যা। কিছু বলার আগে যে কথাটা বলবো, আজকে 7 তারিখ, আগামীকাল বিশ্ব নারী দিবস। এই জন্য এখানে যে সমস্ত মহিলারা রয়েছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। কর্ণকুন্তি সংবাদ আমরা ছোটবেলা থেকে সকলেই পড়েছি, নতুন করে কিছু বলার নেই। কিন্তু কর্ণকুন্তি সংবাদের উপরে যে যে ফিল্মটা বানিয়েছিলাম, প্রথমত এটা হচ্ছে মোবাইল ফিল্ম, মোবাইল দিয়ে বানানো, এবং দ্বিতীয়ত হচ্ছে যে নামটা পরিবর্তন করা হয়েছে বসু সেন সকাশে বসুন্ধরা। বসু সেন মানুষটা কর্ণ নিজে। কর্ণ যখন অধিরথের বাড়িতে বড় হচ্ছিল সেই সময় তার নাম রাখা হয়েছিল বসু সেন। আর বসুন্ধরা চরিত্রটাকে আমি কুন্তির আদলেই তৈরি করেছি, অতএব নাম দেওয়া হয়েছিল বসু সেন সকাশে বসুন্ধরা। এই হচ্ছে গল্পটার বিষয়বস্তু। আর অ্যাট দ্য সেম টাইম আর একটা জিনিস আমার এই মুহূর্তে এই মঞ্চে এসে খুব খারাপ লাগছে, যে ফিল্মটা একটা টিম প্রোডাকশন, একা একা তো একটা ছবি তৈরি করা যায় না। কিন্তু আমার ছবিতে আপনারা যারা ছবিটা দেখেছেন, যে মানুষটা প্রথম স্ক্রিনে আসলেন এই ছবিতে, আনফরচুনেটলি সেই মানুষটা মারা গেছেন 2-4 দিন আগে একটা স্ট্রিট অ্যাক্সিডেন্টে। আমারই কলিগ ছিলেন, মারা গেছেন। খুব ইচ্ছা ছিল ওনার এখানে আসার, কিন্তু হয়নি। যাকে পরিবেশ ভারী করব না, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আমাদের দুর্ভাগ্য আমরা তাকে পাইনি, যে আসতে চেয়েছিল। ঈশ্বর তার আত্মার শান্তি করুক। ধন্যবাদ দাদাকে, আর ওনাকেও তাই, আশা করি দেখছেন আমাদের। চলে যাব পরের শর্ট ফিল্ম বোঝা। এটা সোশ্যাল অ্যাওয়ারনেস এবং উইমেন এম্পাওয়ারমেন্টের। ডিরেক্টর অশেষ ভট্টাচার্যকে ডেকে নেব। ডিরেক্টর অশেষ ভট্টাচার্য।
আচ্ছা, উনি অনুপস্থিত রয়েছেন আমাদের মাঝে, তো ওনার হয়ে আমরা অ্যাওয়ার্ডটা দিচ্ছি ঋষভ। ঋষভ, আচ্ছা, please. Thank you, ঋষভ। চলে যাব আবার বেস্ট ডিভোশনাল মিউজিক ভিডিও ঝাঁকেতে পড়লো কাঠি, ডিরেক্টর রীতা বিশ্বাস। রীতাদি, ঝাঁকেতে পড়লো কাঠি। খুব ভালো লাগছে সত্যি। হ্যাঁ হ্যাঁ, একদম ওই জন্যই বললাম খুব ভালো লাগছে, আরো এগিয়ে চলুন এই চাই, আরো যেন আমাদের হাত থেকে অনেক অনেক সম্মান আমরা দিতে পারি রীতাদিকে। অসংখ্য ধন্যবাদ। কিছু বলবেন রীতাদি? কাজে দেখাতে চান নাকি? না না, হ্যাঁ অবশ্যই। এটা পেয়েছি অ্যাকচুয়ালি পুজোর সংখ্যার গান মিউজিক ভিডিও ছিল, সেই জন্য পেয়েছি ঢাকাতে পড়লো কাটি। এটার মিউজিক নামটা শুনে মনে হচ্ছে না পুজোর। আর এটা আমি পেয়েছি, আর মা দুর্গাও পেয়েছি, এটা মা দুর্গাকেও দিচ্ছি। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, রিয়েল ডায়মন্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যালকে, আর অনুষ্ঠানকে তো, আর অয়নকেও ধন্যবাদ জানাচ্ছি, আর সুপর্ণাকেও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ দিদি। চলে যাব পরের অ্যাওয়ার্ডে। পরের অ্যাওয়ার্ড লাইফ পার্টনার আগমন, বেস্ট সোশ্যাল মেসেজ, ডিরেক্টর উপাসক পাচ্ছি। চলে যাব ডিরেক্টর উপাসক পাচ্ছি। ধন্যবাদ। কিছু প্লিজ বলুন। Good evening, ladies and guys. Thanks to Real Diamond, Oinako thanks, Onumdako thanks, the entire team. I show special thanks to my mom's dad, my life partner Vishrini, and also my colleagues, friends, also Shoram Naik. Thank you, all of you. থ্যাংক ইউ উপাসক। থ্যাংক ইউ। চলে যাব পরের কমেডি, বেস্ট কমেডি ফিল্ম খুচরো 2, বিক্রম দেব সেনগুপ্ত, বিক্রম দাগেন প্লিজ। ওনাকেও বলবো এভাবে এগিয়ে চলুন, আপনার ঝুলিতে আরো অনেক অনেক সম্মান জড়ো হোক। কিছু বলুন দাদা প্লিজ। আমরা সাধারণ জীবনে রোজ দিন চলাফেরার পথে খুচরো সমস্যা নিয়ে খুব ভুগি, তো সেই খুচরো সমস্যা নিয়েই প্রথম ভাগটা বানিয়েছিলাম। এবং খুচরো 2 বানানো হলো অনলাইন পেমেন্টের যে সমস্যাগুলো হয় আমাদের, কখনো কখনো অনেক টাইমেই আমাদের মানে আমরা ক্যাশ নিয়ে, লিকুইড ক্যাশ নিয়ে বেরোই না, তখন অনলাইন পেমেন্টে আমরা ভরসা করে থাকি। তো একটা স্যাটায়ার, একটা কমেডি হিসেবে, রূপক হিসেবে আমি ওইটাই প্রেজেন্টেশন করেছিলাম যে একটা ছেলে সে যদি পুরোপুরি অনলাইন পেমেন্টের উপর ভরসা করে এবং খুচরো না নিয়ে বেরোয় তাহলে তার কি পরিণতি হতে পারে, সেটা নিয়ে খুচরো 2। এবং যদি পারেন আপনারা সবাই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। এগুলো ফিল্মটা আপনি গল্প আকারে বানিয়েছেন, বাস্তবে কিন্তু আমার সাথে সেই ঘটনাটা ঘটেই থাকে সবসময়ের জন্য এই অয়নের মাধ্যমে। ওর কাছে কোনো সময় খুচরো থাকে না, ওর কাছে কোনো সময় কোনো কিছু থাকে না। অনুদা জিন্দাবাদ। এটা কালকেই হয়েছে, তার কাছে খুচরো নেই ইনফ্যাক্ট, একদম। এটা সত্যি খুব কমেডি টিম, নামও মানে নামটা শুনেই বোঝা যাচ্ছে, আর খুব বাস্তব ঘটনা আর কি। তো থ্যাংক ইউ বিক্রম দা। চলে যাব পরের অ্যাওয়ার্ডে, মৃন্ময়ী, ক্রিটিক্স চয়েস বেস্ট অ্যাক্ট্রেস, শর্ট ফিল্ম সম্পর্ক প্লিজ। মৌমিতা ঘোষ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
ধন্যবাদ সবাইকে, উপস্থিত সবাইকে আমার প্রণাম। এই অ্যাওয়ার্ড নেওয়ার সময় আমি যে কি বলবো কিছুই বুঝতে পারি না, কেননা অনেক ঝড় ঝাপটা স্ট্রাগল করে আমার এই জায়গায় আগমন। আমি ছোটবেলা থেকেই গান করি, অভিনয়টা ভেতরে ছিল, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করতাম, তাই অভিনয়টা কোনোদিন প্রকাশ করতে পারতাম না যে অভিনয় আমি ভালোবাসি, অভিনয় করব। যাই হোক, লড়াই করতে করতে অভিনয়েতেও ঢুকে পড়ি। তারপরে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে নিজের গল্প, নিজের মনের যে যন্ত্রণাগুলো, সেগুলো গল্পের আকারে প্রকাশ করার ইচ্ছা জাগে। আর আমার সাথে যে টিম ছিল তারা কেউ আজকে আসতে পারেনি, তাদের সাহস অনুপ্রেরণায় আমি এই সম্পর্ক সিনেমাটার ডিরেকশনটা দিই। আর এখানেই অয়নের হাত ধরেই আমার এখানে বিশ্ব বাংলাতে প্রথম আগমনে প্রথম আলাপ অনুপদার সাথে। অনুপদা অয়নকে ধন্যবাদ জানাবো যে আমাদের মতো যাদের এরকম স্বপ্ন রয়েছে তাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন যে আমাদের কাজগুলোকে আমরা এইখানে মানে উপস্থাপনা করতে পারি। আর এই যারা যারা বড় বড় এখানে মানুষজন রয়েছেন তাদের কাছে যে বিশেষ করে আমার গল্পটা যে এত ভালো লাগবে, সত্যি আমি ভাবিনি কোনোদিনও যে আমি কিছু একটা করতে পারবো, কিছু একটা করতে পারি। তা যখন এইখান থেকে এই সম্মানগুলো পাই তখন আমার মানে কাজ করার অনুপ্রেরণা আরো বেড়ে যায়। আমি জানি না, ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। যাই হোক, আমি চেষ্টা করছি আরো ভালো ভালো গল্প, ভালো ভালো কাজ আপনাদের সামনে উপস্থিত করব। আমাকে শুধু আশীর্বাদ করবেন, আমি যেন এগিয়ে চলতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিদি। অবশ্যই আপনি আরো এগিয়ে চলুন, এই আমরা আশা রাখি, সেই সঙ্গে অনেক শুভকামনা। আর পরের সম্মান তো যাব, তার আগে একবার আমি অয়নদা এবং অনুপদার জন্য একটা বড় করে হাততালি চাই, যাতে ওনাদের জন্য আমাদের অনেকেরই স্বপ্ন আজ হয়তো বাস্তবায়িত হতে চলেছে, হয়তো বাস্তবায়িত হয়েও গেছে। আশা রাখি ওনাদের এই সব অনুষ্ঠান মাধ্যমে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব, অনেক এরকম নতুন মুখ আমাদের সামনে আসবে, সকলের দৃষ্টিগোচর হবে, যেগুলো নাকি এতদিন আড়ালে ছিল, যেসব প্রতিভা লুকিয়ে ছিল সেগুলো সকলের সামনে প্রকাশিত হবে। এরপর চলে যাব আবার সম্মান দেওয়ার ব্যাপারে, সম্মান দেওয়ার পালা। চলে যাব শর্ট ফিল্ম, বেস্ট রোমান্টিক শর্ট ফিল্ম। আচ্ছা, বেস্ট রোমান্টিক শর্ট ফিল্ম আনলক, ডিরেক্টর বিকাশ ব্যানার্জি। যদিও আজকে বিকাশ দা এখানে উপস্থিত নেই, কিন্তু অন বিহাফ অফ বিকাশ দা মৌমিতা ঘোষ এবং নীলাঞ্জন মুখার্জি রয়েছেন, ওনাদের একটু অনুরোধ করবো স্টেজে আসতে প্লিজ। মৌমিতা ঘোষ আর নীলাঞ্জন মুখার্জি প্লিজ একটু স্টেজে আসুন। বিকাশ দা আজকে নেই। বিকাশ দার ফিল্ম আনলক, বেস্ট রোমান্টিক শর্ট ফিল্ম, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বিকাশ দা আমাদের খুব শ্রদ্ধেয় দাদা, আর হ্যাঁ, আমরা পাইনি আজকে কিছু অসুবিধার জন্য। হ্যাঁ, অবশ্যই। বিকাশ দা সত্যি আমাদের কাছে ভীষণ প্রণম্য এবং সম্মানীয় একজন ব্যক্তি। আমি এবং স্যার সত্যি গর্বিত বোধ করছি যে এই অ্যাওয়ার্ডটা ওনার বিহাফে আমরা নিচ্ছি, আর সেই সুযোগটা উনি আমাদের করে দিয়েছেন। তো আমার মনে হয় বিকাশ দার মতন এরকম মানুষের জন্য আপনাদের কোথায় একটা জোরে হাততালি দিতেই হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রিয়েল ডায়মন্ড ফিল্ম ফেস্টিভ্যালকে, যে এত সুন্দর একটা ঘরোয়া পরিবেশে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর ধন্যবাদ দেব আমি অনুপ বাবুকে এবং তার সাথে অয়ন বাবুকে, যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের সামনে আনার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ দুজনকে। আমি মাইক হ্যান্ড ওভার করে দিচ্ছি অনুপদার হাতে। অনুপদা প্লিজ।
আমরা আমাদের এই অনুষ্ঠানকে আর বেশ কিছু সময় লাগবে, খুব একটা লাগবে না, আর যা আছে সবই আমরা এগিয়ে দেব। তবে মঞ্চে আমাদের একজন একজন করে সৈনিক বাড়ছে, কারণ আমাদের যদি সৈনিক না হয় আমরা তো যুদ্ধে আর এগোতে পারবো না। তাই আমাদের কাছে নতুন সৈনিক এই থিয়েটারই একজন খুব মানে থিয়েটার কে ধরে রেখেছে ওই কর্ণধার দেবাশিস দা তো নিচে আছেই। তো আমি মঞ্চে ডেকে নেব সুরিন্দর সিংকে। এইবার মঞ্চের এগিয়ে আসো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বুকে গুলি খেতে হবে। কেন ডেকেছি সে তো বুঝতেই পেরেছো। এইবার মঞ্চে উপস্থাপনা তুমিই করবে। Yes. আমি তো এটার সাথে যুক্ত নই, মানে এই ফিল্মের সাথে সঙ্গে তো আমি যুক্ত নই। আমি তো যুক্ত বেসিক্যালি থিয়েটারের সঙ্গে। আমার তো থিয়েটারই করা কাজ, আমি তো থিয়েটারই করি। আর আমার তো মানে ছোটবেলা থেকেই থিয়েটারটা করেই আসছি। তারপরে এই আমাদের যে দলটা রয়েছে এখানে ইপটা IFTA, তো এখান থেকে আমাদের সবকিছু, তারপরে এই পরিকল্পনা এখান থেকেই করা। তারপর অনুদার সাথে যোগাযোগ হওয়া, অনুদর কাছে এসে অনুদা বলে যে কোনো একটা পরিকল্পনা করছি বা আমরা করবো, এরকম করো, আমি আছি তোমাদের সাথে সবসময়, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। তো অনুদা মাঝে মধ্যেই ফোন করে, এই করবো সেই করবো। তার সঙ্গে অয়ন রয়েছে, অয়ন তো দিন রাত আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে খায় যে কি করব না করব। তা আজকে বা যে কদিন ধরে এই ফিল্ম ফেস্টিভ্যালটা চলছে এখানে, প্রায় ডিসেম্বর থেকেই হচ্ছে এখানে। তা অনুদার যেভাবে যে অর্গানাইজটা করছে বা এখানে যেভাবে অর্গানাইজটাকে করে তুলছে, তা এরকম অর্গানাইজ হয়েছে কিন্তু এইভাবে বা ডিজিটালি ভাবে বা এরকম পরিকল্পনা করে কোনোদিন হয়নি। তা যখন অনুপ আমাকে বললো কথাগুলো, মানে প্ল্যান যখন শেয়ার করলো আমার কাছে, তখন আমি বললাম যে অনুদা তুমি এগিয়ে চলো, তোমার যা যা প্রয়োজন পড়বে, মানে আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি তোমাকে হেল্প করবো। তাই করেই যাচ্ছি অনুদাকে। তা অনুদা আরেকটা নতুন যেটা পরিকল্পনা যেটা ছিল বা যেটা করতে চলেছে, P3 ডিজিটাল মিডিয়া, এটা একটা অনুদার একটা বড় পরিকল্পনা করেছে। এটা নিয়ে আরো এগিয়ে যাওয়ার কাজ রয়েছে অনুদার। তো যাই হোক অনুদা, তারপরে আজকে হঠাৎ আমাকে এখানে ডেকে নিল, আমি জানিও না যে আমাকে আজকে হঠাৎ এখানে এইভাবে ডাকবে বা আমাকে হঠাৎ মাইকটা ধরিয়ে দিয়ে বলবে যে তুমি যা পারো তাই বলো। তারপর তুমি কিছু বলো। এবার অ্যাওয়ার্ড সেরেমনির সমস্ত অ্যাঙ্করিং তুমি করবে, যা পারো তাই নয়, যা লেখা আছে সেটা লিখে বলবে। ধন্যবাদ। কঠিন কাজ। আচ্ছা, এইবার যাকে ডাকবো, দ্য লাস্ট লেটার বেঙ্গলি শর্ট ফিল্ম, বেস্ট বেঙ্গলি শর্ট ফিল্ম, ডিরেক্টর প্রভাস। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ময়ূক দাসের হাতে মেমেন্টোটা তুলে দিচ্ছেন আমাদের অনুপ পাল, সঙ্গে সার্টিফিকেট। এবার কিছু সামনে যারা বসে আছে সকলকে প্রণাম। আমি সিনেমা সম্বন্ধে কি বলবো, সিনেমা তো একটা আমাদের যারা ডিরেক্টর আছেন সন্তান সম, মানে আমাদের চাইল্ড ছেলে মেয়ে যেরকম, তো ছেলে মেয়েরা যখন বড় হয় আমরা চাই ভালো জায়গায় যাক, ভালো জায়গায় পড়াশোনা করুক, ভালো শিল্পী হোক, ভালো উন্নত অনেক মানে সমাজের খুব বড় বড় জায়গায় যাক। তো সেটার জন্যই আমাদের আমরা যখন সিনেমা করি, আমাদের সন্তান যখন হয় সিনেমা,
তো সিনেমা কখনো মরে না, সিনেমা সারা জীবন থাকে। আমরা মরে যাই, আমরা সকলে চলে যাই, আমার ছেলেও চলে যাবে, আমার সন্তানও চলে যাবে, আমার পিতাও চলে যাবে, সবাই চলে যাবে, সিনেমা যাবে না। উত্তম কুমার চলে গেছেন, উত্তম কুমার এখনো রয়ে গেছেন, যত শিল্পী আছে সবাই চলে গেছেন, এখনো রয়ে গেছেন সবাই। তো আমি আমার টিমের আমি বেসিক্যালি 3-4 জন এসেছি এবং 3টে ছবি এখানে জমা দিয়েছিলাম, 3টে ছবি আমরা পেয়েছি পুরস্কার। তো সেখানে আমাদের টিমের নানক মাদনানি আছেন, নানকদা। তো নানকদার ব্যাপারে কি বলবো, 32 বছর ধরে থিয়েটার করেছেন এবং উনি আমাকে আগে থেকে বলে দিয়েছেন যে ওনার পরিচয় না দিতে, ঠিক আছে আমি দেবো না। কিন্তু আমি যেইটুকু বলছি যে আমার সিরিয়ালে উনি আমার বাবার ক্যারেক্টার করেছেন, বিশ্ববিদ্যার বন্ধু ছিলেন এবং বহু ভালো ভালো ক্যারেক্টার করেছেন, ওনার থেকেই অনেক কিছু শেখা। তার পাশে বসে আছে অন্বেষা, যে এক তরফ থেকে ডিরেক্টর, অ্যাক্টর, ভিএফএক্স, এডিটিং, ডাবিং সমস্ত কিছু একদিক দিয়ে করেছে এবং ওই আমাদের সমস্ত কিছু হেল্প করেছে। তার পাশে অঞ্জলি বসে আছে, অঞ্জলি আমাদের থিয়েটারে অনেক কিছু শিখেছে, অনেক বছর ধরে থিয়েটার করেন, আমাদের সাথে মানে আমাদেরকে খুব হেল্প করেছেন, অভিনয় করে খুব ভালো অভিনয় করেছেন। তো সেই জন্য আমাদের টিমের সকলকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই এবং সকলে যারা বসে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এবার ডেকে নেব বেস্ট অ্যাক্টরস কল্যাণী ভট্টাচার্য। ফিল্মের নাম বসু সেন, সকা সেন, বসুন্ধরা। এই অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন আমাদের অনুপ পাল মহাশয়। হ্যাঁ, আপনি যদি কিছু বলেন। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। শুধু নিমন্ত্রণ নয়, পুরস্কারের প্রাপ্তি। আমি মূলত বাচিক শিল্পী, দীর্ঘদিন ধরে কবিতা আবৃত্তি করে থাকি, বিভিন্ন মঞ্চ করি, আমার নিজস্ব সংগঠন ধ্বনি তরঙ্গ, এবং এই সিনেমাটা ধ্বনি তরঙ্গেরই প্রোডাকশন। আমার হাজবেন্ড সুদীপ্ত ভট্টাচার্য, উনি বসু সেন সকাশে বসুন্ধরাকে মানে কর্ণকুন্তীকে ওনার ধারণা দিয়ে একটা নতুন রূপে প্রতিস্থাপন করেছেন, উপস্থাপন করেছেন। এবং সেখানে কুন্তীর চরিত্রে, কুন্তী এখানে হচ্ছে বসুন্ধরা, কিন্তু উনি হচ্ছেন একজন গাইনোকোলজিস্ট, টপ শট গাইনোকোলজিস্ট। কর্ণ হচ্ছে এখানে একজন অ্যাডভোকেট। তিনি যুদ্ধক্ষেত্রে না, তিনি তার মায়ের সম্পত্তি অধিকার দাবি করেন এবং অবশেষে কর্ণ তো সবসময় নিজে হেরে গিয়ে সবাইকে জিতিয়ে দেন, তার ভাগ্যের পরিহাস তো তাই, এখানেও তাই হয়েছে। লাস্টে তার প্রত্যাহার করেন তার দাবিটাকে। এই হচ্ছে আমাদের সিনেমাটা। আর কর্ণকুন্তী আমি মঞ্চ বহুবার করেছি, শ্রুতি নাটক, এবং ভিডিও করা হয়েছে একজন বিখ্যাত বাচিক শিল্পীর সাথে, অনেক ভিউয়ার্স এসেছে। এই মঞ্চে এই পুরস্কার আমার জীবনে প্রথম। আমি কখনো অভিনয় করিনি, করেছিলাম বাচ্চা বেলায় স্কুলে, কিন্তু সিনেমা কখনো করিনি। তার জন্য অসংখ্য ধন্যবাদ এই পুরস্কারে আমি পুরস্কৃত করার জন্য। থ্যাংক ইউ। পুরস্কৃত আমরা করিনি, আপনি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছেন। ধন্যবাদ। এবার দেখে নেব ক্রিটি চয়েস বেস্ট অ্যাক্টর উপাসক বাগচি, ফিল্ম দুই পৃথিবী অ্যান্ড সিগারেট। ক্রিটিক চয়েস। অনুপদা বললো যে দুই পৃথিবী এবং সিগারেট। সিগারেটটা কেন কেন আমাদের লাইফ যখন শেষ হয়ে যায় তখন একটাই জিনিস থাকে, সিগারেট। ওই জন্য সবসময় বলি না, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমি সেই জিনিসটা আমার ফিল্মের মধ্যে সেটা তুলেছিলাম। এটা শুধুমাত্র আমার শুধু ক্রেডিট না, এটা পূজারিনীরও ক্রেডিট আছে আর সৌরভ নায়কের ক্রেডিট আছে। আমরা তিনজন মিলে এই ফিল্মটা করেছিলাম। শুধুমাত্র এই ফিল্মটা আমার বলে না, ফিল্মটা একটা টিম। আর পুরো ক্রেডিট অয়নদা আর হচ্ছে অনুপদা। থ্যাংক ইউ। ওয়েলকাম।
ফেস্টিভ্যাল মেনশন অ্যাওয়ার্ড রাধা, ডিরেক্টর তথাগত অ্যান্ড পূজারিনী শ্যামলী বাগচি। আচ্ছা, একটা কথা বলে দিই, আমার সাথে তথাগত বাবুর ফোনে কথা হয়েছিল। তথাগত বাবু একটু অসুস্থ আছেন, তো এই ফিল্মে যিনি অভিনয় করেছেন উপাসক বাগচি আর হচ্ছে পূজারিনীও অভিনয় করেছে। তো আমি একবার মানে পূজারিনী তো এখানে ডিরেকশন হতে দিয়েছে তথাগত বাবুর সাথে, তো পূজারিনী আর উপাসককে একসাথেই আমরা একবার থেকে নিচ্ছি, ঠিক আছে? পূজারিনী এসো, পূজারিনী শ্যামলী বাগচি। আমি ডাকছি। আচ্ছা, শ্যামলী যদি কিছু বলেন একটু। হ্যালো, সবার আগে আমার প্রণাম নেবেন আপনারা, আর ফেস্টিভ্যাল টিমকে থ্যাংক ইউ। সবার আগে একটা কথা বলি, আমার হাজবেন্ড উপাসক বাগচি, ওকেও থ্যাংক ইউ। আজ আমি দাঁড়িয়ে আছি তোমার হাজবেন্ডের জন্য, এখানে দাঁড়িয়ে আছি, নইলে এই জায়গায় আমি আসতে পারতাম না। আমাকে তৈরি করার জন্য পুরো আমার হাজবেন্ড। বেস্ট বেঙ্গলি মিউজিক ভিডিও লাইভ পার্টনার আয়না, তথাগত অ্যান্ড পূজারিনী শ্যামলী বাগচি। আবার আমি উপাসক এখানে অভিনয় করেছিল। তথাগত বাবু খুবই অসুস্থ আছেন, তো তথাগত বাবুর সাথে একটু শেয়ার করে দিও শ্যামলী। হ্যাঁ, শেয়ার করে দিও। আর শ্যামলী যদি কিছু বলো, উপাসক যদি কিছু বলো। এটা শুট হয়েছে রবীন্দ্র সরোবরে। এটা একটা মিউজিক ভিডিও, আর থিঙ্কিংটা তথাগতরই ছিল। তথাগত আমার বন্ধুই হয়। তথাগতর সাথে এটা আমি আলোচনা করেছিলাম। ও বলেছে এটা রবীন্দ্র সরোবরে এটা শুট করি, এটা খুব ভালো হবে একটা শুট। এটাই বলতে পারি। ভিডিওটা যখন হয় প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে আমরা সত্যি কথা বলতে এনজয়ও করছিলাম আর শুটও হচ্ছিল। আর কি বলবো, বৃষ্টির সাথে সাথে এগুলো হয়েছে, খুব মজা হচ্ছিল। মানে আমরা দুজনেই প্রচুর মজা করেছি, সঙ্গে অয়নদা ক্যামেরা করছিল, তিনজনে মিলে এতটাই মজা করেছি ধারণার বাইরে। উপাসক আর ইয়েকে শেয়ার করে দিও তথাগত বাবুর সাথে। এবার ডেকে নেবো আমি বেস্ট অ্যাক্টর কৌশিক ঘোষ, ফিল্ম প্রেম বন্ধন। আমার অভিনয়ের শুরু, আমার বলতে ভালো লাগে এটা, উৎপল দত্তের পিএলটি নাটকের দেওয়া থেকে। আমার সৌভাগ্য, আমি একেবারে ভারতীয় নাটকের শুধু নয়, নাটকের অভিনয় জগতের একেবারে স্টলারদের সঙ্গে অভিনয় করার আমার সুযোগ হয়েছে। আমি কালজয়সী নাটকগুলোতে অভিনয় করতে পেরেছি, কল্লোল, ব্যারিকেড, তিতুমির, বণিকের মানদণ্ড, চৈতালি রাতের স্বপ্ন। তখন সময়টা অন্যরকম ছিল। তখন তারপরে সিরিয়ালে অভিনয় করতাম নিয়মিত এক সময়তে। তখন ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না, কিছুই ছিল না, আর একা নাটক করে বেড়াতাম। তখন মাঝে মাঝে এরকম প্রথম হতাম, পুরস্কার পেতাম। তারপর ছবি বানানো শিখি নবেন্দু চ্যাটার্জির কাছে। সুতরাং এই পুরস্কারটা ওই শিক্ষকদের, যারা গালাগালি দিতেন, ছুঁড়ে মারতেন, ওনারা খুব রাগী ছিলেন। ভুল করলে পরে ছুঁড়ে মারতেন, হাতের সময় জুতো থাকলে জুতো মারতেন, টেবিল চেয়ার যা ছুঁড়ে মারতেন। তাই এই যতগুলো ভালো কিছু আমার, সবগুলো ক্রেডিট ওনাদের, আর খারাপগুলো আমার। নমস্কার। এই কথাটা ধ্রুব সত্য, সেরকম জুতো খাওয়া আমিও। আচ্ছা, এবার দেখে নেবো বেস্ট ফিল্ম কঙ্কাল,
সমৃদ্ধ গাঙ্গুলি। আচ্ছা, এবার সমৃদ্ধ গাঙ্গুলিকে যদি কিছু কিছু বল। এই শর্ট ফিল্মটা আমাদের সবার জানা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কঙ্কাল, সেই অবলম্বনে আমাদের এই ছবিটা। এবং এই ছবিটা নির্মাণের জন্য মানে নির্মাণের ক্ষেত্রে আমাদের সবার পুরো একটা টিম আছে, সেই পুরো টিমের অনেকটাই অবদান আছে এবং সেই টিম ছাড়া এটা পুরো হতো না, সম্পূর্ণ হতো না। আর তাছাড়া এই রিয়েল ডায়মন্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যালকে অসংখ্য ধন্যবাদ এই পুরস্কার দিচ্ছি। ধন্যবাদ। আমাদের অ্যাওয়ার্ড সেরিমনি এবার শেষ হলো। এবার আমি এই মাইকটা তুলে দিচ্ছি অয়নের হাতে। অয়ন এবার কিছু বলুন। থ্যাংক ইউ সুরেন্দর দা, অনুপ দা। সুরেন্দর দা সকাল থেকে আমাদের সাথে ছিলেন। অনুপ দা তো আমাদের হচ্ছে গার্জিয়ান। অনুপ দা না থাকলে তো হতোই না, এগিয়ে চলা সম্ভবই হতো না, একদম প্রথম থেকেই ছিলেন। এছাড়াও বলছি অনেকে আসতে পারেনি, কাদের অ্যাওয়ার্ড গুলো অ্যানাউন্সমেন্ট তারা হচ্ছে আসতে পারেনি, কিন্তু আমরা সমস্ত অ্যাওয়ার্ড গুলো আমরা আমাদের ফেসবুক পেজ ঐশিনী এন্টারটেনমেন্ট, আমার পার্সোনাল পেজ অয়ন রায়, যেখান থেকে লাইভ হচ্ছে, এছাড়াও অনলাইন কালচারাল ম্যানেজমেন্ট ফোরামে আমরা অ্যাওয়ার্ড অ্যানাউন্সমেন্ট ফেসবুকে আমরা সব পোস্ট করে দেবো, আমরা ওখান থেকে পেয়ে যাবেন। আর যারা যারা আসতে পারেননি কলকাতার, তারা বাইরেও আছেন, ইন্ডিয়ার বাইরেও আছেন, তাদেরকে আমরা ইমেল করে দেবো সমস্ত ডিটেলসটাই। ঠিক আছে, তো অনেক ধন্যবাদ সকলকে আসার জন্য। তো এইটুকুই, আমরা এখানে সমাপ্তি করলাম। আর আমি অনুপ দাকে একটু মাইকটা ধরি। একটু ঘরোয়া আলোচনা করে নিই, অনেকক্ষণ ফর্মালিটি করলাম। এবার পারিবারিক আলোচনা। এটা আমাদের অ্যাপের যেটা রেজিস্ট্রেশন হচ্ছে তার নাম্বারটা এখনো পর্যন্ত আমরা পাইনি। আজকের দিনে আমরা লঞ্চ করবো বলে ভেবেছিলাম, কিন্তু এই নাম্বারটা আমরা হয়তো আগামী 15 তারিখের মধ্যে পেয়ে যাব। তা আমরা একটা কথা ভাবছি, যদি পয়লা বৈশাখ আমরা অনুষ্ঠানটা করি কিরকম হয়। তবে সেই অনুষ্ঠানে সবার কাছে একটা দাবি আছে আমার, সেই অনুষ্ঠানটা ওখানে তো আর আমরা অ্যাওয়ার্ড সেরেমনি রাখছি না, তো আমরা পারফর্ম করব সবাই। হ্যাঁ, যে যেটা করি, দিদিবাচিক শিল্পী একদম সামনে টার্গেট হয়ে রয়েছে, না আসলে কিন্তু হবে না, গান গাইতে হবে, তাই না? তাই এরকম ওই যে ভদ্রলোক রয়েছেনি, উৎপল দত্তের কাছ থেকে ধার করে এসছে, সুতরাং তারপরে যে দিদি রয়েছে আমাদের রীতাদি, গান গাইতেই হবে। তো আমরা এখানে একটা অনুষ্ঠান করব এরকম, পয়লা বৈশাখে একটু মিষ্টিমুখ করবো, সবাই নাচ গান করবো, সবাই যে যার পারফরমেন্স দেবো, এরকম ধরনের একটা অনুষ্ঠান করার কথা ভাবছি। তবে এর মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটা এসে যাওয়ার পর আমি সবাইকে জানাবো, জানিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে ফিক্সড করে এই মঞ্চেই করার চেষ্টা করব। ঠিক আছে, আপনাদের সবার সহযোগিতা লাগবে কিন্তু, আর সেদিন আসতেই হবে। ঠিক আছে, বাস আর কি বলবে বলো এবার। আচ্ছা, আমরা এখানেই আমাদের অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠানটা সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকে একটা বড় আয়োজন ছিল, আমাদেরকে আশীর্বাদ করুন, ভালোবাসা দিন, যে আগামী দিনে আমরা যাতে আরো ভালোভাবে অনুষ্ঠান এইভাবেই যেন করতে পারি। তো অনেক ধন্যবাদ সকলকে এখানে আসার জন্য। থ্যাংক ইউ। যদি সময় না থাকে পরে একটা ভিডিও বাইট দিয়ে দাও, ভিডিও বাইট দিয়ে দাও, আমাকে ভিডিও বাইট দিয়ে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, নিশ্চয়ই ভিডিও বাইট দিয়ে আমাদের লিংকগুলো পাঠিয়ে দিও। হ্যাঁ, আমি লিংক সবাইকে দিয়ে দাও। লাইভ তো হচ্ছে। আচ্ছা, লাইভ তো That's it.
কারণ একটা নাম দিয়েছি যখন নামটা ধরে রাখতে হবে নভেম্বর না করে তাহলে কি হ্যাঁ নাহলে বলবে যে অনুদা সেটা তাহলে অক্টোবর একটু সময় পেয়ে আরে সব জায়গায় সিনিয়র আমাকে কিছুই না আমি কিছুই না বেঙ্গল আমাকে জেনে আমি নামছি, তুই গাড়ি নিয়ে কোথায় আছিস? চলো ঠিক আছে এগো না এগিয়ে সামনে নামলে গেলে গাড়ি নিয়ে আসবো। আমি নামছি 5 মিনিটের মধ্যে, আমার তো 5-7 মিনিট লাগবে নামতে নামতে। আচ্ছা, মেইন সমস্যা হয়ে যাবে কিন্তু এইটা। কিন্তু আপনি থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি শুনেছি তোমরা ফিল্ম মেকিং এ এসছো, অনেক অনেক কংগ্রেচুলেশন তোমাদের ফিল্ম দেখার অপেক্ষায় রয়েছে।